নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আজ ভিডিও এখন থেকে শুরু করছি। আর সকালে অনেক কাজ করেছি আজ। এবার একটু যাব ছাদে, দেখব ফুল গাছে ফুল হয়েছে কিনা। অনেকদিন ছাদে যাওয়াও হয় না, আর যেই বৃষ্টি পড়েছে জল দেওয়ারও দরকার পড়েনি, যার জন্য ছাদেও যাওয়া হয়নি। একটু চলুন ছাদে যাই, আর ফুল থাকলে ফুলও নিয়ে আসবো। আর যার রোদ উঠেছে এই কদিন ধরে তো রোদ দিয়েই যাচ্ছে। এবার চলুন একটু গিয়ে দেখি। আর একটা নতুন গাছ এনেছি, এবার গাছটা লাগিয়েছি বারান্দায়, তো এই গাছটা ছাদে উঠাতে হবে, একদমই ছোট। এবার কী গাছ দেখাবো আপনাদের। এবার চলুন একটু ছাদের থেকে ফুল থাকলে নিয়ে আসবো। ছাদে চলে এসেছি, জবা ফুল একটাও নেই। সাদা ফুল অনেকগুলোই ফুটেছে, কিন্তু জবা ফুল একটাও নেই। এই ফুল কটা নিয়ে যাই। বলেছিলাম আপনাদের আর একটা নতুন গাছ এনেছি, দেখাবো। এই গাছটা ড্রাগন ফ্রুট গাছ। এই যে গাছটা, এবার গাছটা এনেছি ঠিকই, এটা অর্ডার দিয়ে এনেছি। এই জায়গাটা সরু, এই জায়গাটা সরু। এবার গাছটা হবে কি না জানি না। এদিকে পাতাগুলো ছেড়েছে, এগুলো দেখুন আবার অনেকটা বড় বড় ছেড়েছে, কিন্তু এই জায়গাটা সরু। এবার গাছটা ভালো হবে না খারাপ হবে বুঝতে পারছি না। গাছটা তো এনেছি, এবার এই গাছটাই ছাদে ওঠাতে হবে। এবার ভাবছি দুদিন যাক তারপর ওঠাবো, কারণ এটার উপরে অনেক কিছু ব্যবস্থা করতে হবে, গোল একটা রিংয়ের মতো বানিয়ে দিতে হবে। এবার গাছটা এখানে দুদিন রাখবো, দুদিন পরে আমি ছাদে ওঠাবো। আর বন্ধুরা, আপনাদের জানা থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই গাছটা ফল হবে কি না, বা এই গাছটা আমি ঠিক গাছ এনেছি কি না। ফুল পেলামই না, জবা ফুল একটাও ফুটেনি, কেন কি জানি। আর সাদা ফুল কটা পেয়েছি, গোটাই নিয়ে এসেছি। এবার যাবো রান্নাঘরে। তাহলে চলুন এবার রান্নাঘরে রান্না শুরু করি। রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি, এই ভাত বসালাম। এবার কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে যাচ্ছে, এবার রান্নাও অনেক দেরি করেই বসিয়েছি। এবার ভাতও বসিয়ে দিয়েছি, ভাত হয়েও গেছে। আর এদিকে আমি মাছের জন্য মশলা করে নিচ্ছি। এখানে জিরে আর আদা একটু পেস্ট করে নেব। ভাত হয়ে গেছে, আমি ভাতের মারটা ফেলে নিই, তারপর আমি মশলাটা করব। আর মাছ এমনি গোটা জিরে পেস্ট করে রান্না করলে মাছটা আরো টেস্ট হয় খেতে। কি মাছ রান্না করবো এখনো দেখানো হয়নি বন্ধুদের। কাল বাজারে গেছিলাম, মাছ দেখিয়েছি, পাঙাশ মাছ আর কাতলা মাছ এনেছিলাম। এবার কাতলা মাছগুলো রয়েছে, কাতলা মাছগুলো আজ রান্না করব। তাহলে মশলাটা পেস্ট করে নিই, তারপর আবার আসছি আপনাদের সঙ্গে। মশলা পেস্ট হয়ে গেছে, এবার মশলাটা তুলে নেব। মাছ ধুয়ে একদম রেডি করে নিয়েছি, এবার হলুদ নুন মাখিয়ে নেব আর মাছগুলো ভেজে নেব। তার আগে শিলনোড়াটা উঠিয়ে নিই। মশলা পেস্ট করে নাকি শিলনোড়া এরকম ফেলে রাখতে নিই, তার আগে এটা উঠিয়ে নিই। এবার মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু ভালো করে গরম করে নিই। আর না হয় জানো তো বন্ধুরা, যে কড়াই ভালো করে গরম না হলে মাছ লেগে যায় কড়াই। এবার মাছে আমি হলুদ নুন দিয়ে দিচ্ছি, হলুদ আর নুন মেখে তারপর মাছগুলো ভেজে নেব। এই হলো মাছ। হলুদ নুন মাখা হয়ে গেছে, এবার আমি মাছ ভেজে নেব। মাছ ফ্রাই হতে হতে ততক্ষণে আমি
একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, এই পেঁয়াজগুলো পেস্ট করব। আর তার সাথে ঠিক 2 কোয়া রসুন দিচ্ছি, তাতে ফ্লেভারটা দারুণ আসবে। এবার আমি এগুলো পেস্ট করে নেব। বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি তেলে তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা, আর তার সাথে দিচ্ছি গোটা জিরে। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলো একটু লাল করে ফ্রাই করে নেব। আর একটু ভালো করে ফ্রাই করলে কি হয়, ফ্লেভারটা ভালো আসে। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা জিরে আর আদা। আদাটা একদমই কম দিয়েছি। এবার দিয়ে দেব পেস্ট করে রাখা পেঁয়াজ। এবার পেস্ট করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দেব লঙ্কার গুঁড়ো। এবার দেব পরিমাণ মতো নুন। এবার দেব সামান্য একটু চিনি। এবার মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা হাফ কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব দই। এবার মশলাটা আবার কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেব। এবার ভেজে রাখা মাছ আর আলু দিয়ে দেব। এবার আমি ভেজে রাখা মাছ আর আলু দিয়ে দিচ্ছি। আলু ভাজার সময় আর দেখাইনি, মাছ ভাজার পর আলু ভেজে উঠিয়ে নিয়েছি। এবার এটা আস্তে আস্তে হতে থাকুক। বন্ধুরা, কাতলা মাছের রেসিপি একদম রেডি। গ্যাস অফ করে দিয়েছি। হ্যাঁ বাবা, কাতলা মাছ আসলে এতটা দেরি হয়ে গেছে না, আমি আর পুরোটা দেখাতে পারছি না ভালো করে। এবার গ্যাস অফ হয়ে গেছে। না, অনেক দেরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। আর আজ কাতলা মাছ রান্না করেছি। আসলে দুর্গাপুজো তো সামনেই। এবার দুর্গাপুজোর কাজ অনেক, মানে বাড়ির কাজ আপনারা তো জানেন, এই ঘর ঝাড়া, ঘর পরিষ্কার করা, অনেক কাজ। এই কাজ সারতে সারতে অনেকটা বেলা হয়ে গেছে, যার জন্য রান্নাটা অনেকটা দেরি করে বসিয়েছি, আর রান্নাও হয়েছে অনেক দেরিতে। আর কিছু বলার নেই, কারণ কাতলা মাছ যেভাবে সবাই রান্না করে থাকে ঠিক ওভাবেই রান্না করেছি, নতুন করে আর কিছু করিনি। আর আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর সব বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তাহলে চলুন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।